হ্যালো সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো এই কাঠের ভেঙে যাওয়া চিরুনিটাকে কিভাবে আমি নতুন করে তুললাম। রং তুলিরা বোধহয় সত্যিই জাদু জানে, আর তার সঙ্গে এই ক্লেও। যদিও এই কাঠের চিরুনিটা আমার নয়, আমার রুমমেটের, তবে বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি এটা ভেঙে গিয়েছে। তবে কিভাবে ভেঙে গিয়েছে সেটা আমি জানি না। প্লাস্টিকের চিরুনির চেয়ে কাঠের চিরুনি দিয়ে চিরুনি করা আমাদের চুলের পক্ষে বেশ ভালো। আর বন্ধুর এই কাঠের চিরুনিটা যখন দেখি ভেঙে গিয়েছে আর সবাই যখন ওটা আনতে যাচ্ছে, তো ওটাকে সবাই ভাঙা চিরুনি বলেই ডাকছে, যার জন্য চিরুনিটার কিন্তু বেশ একটু মন খারাপ হয়েছে। মানছি সে একটুখানি ভেঙে গিয়েছে, তা বলে ও তোর কাজে কোনো ফাঁকি দিচ্ছে না। কাজ তো দিব্যি করতে পারছে, তাহলে সব কাজ করার সত্ত্বেও সবাই কেন ওকে ভাঙা চিরুনি বলে ডাকবে? তাই ভাবলাম না, আর দেরি করা চলবে না। এবার আমার রং তুলিগুলোকে বলি না একটু ম্যাজিক করে দিতে। আর এবারে আমার রং তুলি একা নয়, ওদের বন্ধু ক্লেকেও ডেকেছে এই কাজে হেল্প করতে। তো সবার প্রথম ক্লেই কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। চিরুনির যেই অংশটা ভেঙে গিয়েছে সেখানেই কিন্তু পদ্ম পাতা আর পদ্মকুঁড়ি বসেছে। আর পদ্ম পাতা যখন রয়েছে তখন পদ্ম পুকুরও তো করতে হবে, নিচে জল না থাকলে পদ্ম ফুটবে কেমনে? তো এরকম কাঠের চিরুনিতে আঁকাআঁকি করতে তো আমি অনেকজনকে দেখেছি। প্রথমে তো আমিও ভেবেছিলাম এটার উপর কোনো নকশি বা রং দিয়ে কিছু করা যাক। তবে যেহেতু এটা ভেঙে গিয়েছে, শুধু রং করলে তো ওর ভাঙা জায়গাটা ঢাকানো যেত না, তাই না? তাই ভাবলাম রং তুলির সঙ্গে সঙ্গে ক্লে দিয়েও এখানে একটু কাজ করতে হবে, যাতে ওর ভাঙা অংশটা আর কেউ দেখলে বুঝতেই না পারে যে ওটা কোনোদিনও ভেঙে গিয়েছিল বলে। সত্যি বলতে আগে থেকে আমি কিছুই ভেবে রাখিনি যে এরম ভাবে কিছু বানাবো। তবে এটা ভেবেছিলাম যে পদ্ম ফুল দিয়েই কিছু একটা করব। তবে ক্লে দিয়ে এটা বানানোর পর, রং করার পর যে এটা দেখতে এতটা বেশি সুন্দর হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কারণ সবশেষে তো এটাকে দেখে আমি নিজেও চিনতে পারছিলাম না। আসলে এরমই বোধহয় হয়, যখন আমরা কোনো কাজ দেখে তার মতো হুবহু করি, তখন তো আমরা জানি যে এর আউটপুটটা কিরকম হবে, শেষে এটাকে দেখতে কেমন লাগবে। তবে জানো তো, বেশি আনন্দ তখনই হয় যখন আমি জানিই না যে শেষমেশ এটা দেখতে কেমন হবে, শুধু নিজের ভাবনাগুলো একের পর এক করতে থাকি, যার ফলে সবশেষে জিনিসটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। যদিও আমি এই কথাটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তবে সবশেষে কিন্তু তোমাদের মতামতটাও জেনে নেব। ক্লে দিয়ে কাজ করতে তো আমার বেশি ভালো লাগে, তবে হাফটা কাজ হয়ে যাওয়ার পর একদম শুরুতে ক্লেটাকে রেডি করার সময় বেশ একটু বিরক্তিই মনে হয়, কারণ ক্লেটাকে রেডি করা বড় একটা ঝামেলা মনে হয় আমার। ফার্স্টের দিকে ক্লেটা এতটাই সফট থাকে যে ওটা দিয়ে কোনো কাজই করা যায় না, অন্তত 30% হার্ড না হয়ে গেলে। যদিও আমি ক্লে আর্টে অতটাও পটু না, এটাও একটা কারণ হতেই পারে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কতটা কাজ করে ফেললাম সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? ক্লেটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরই কিন্তু আমি এখানে কালার অ্যাপ্লাই করেছি। পদ্ম পাতা, পদ্ম কুঁড়ি সবই এক এক করে রং করে ফেলবো, আর তারপর কিন্তু জলটাও করে ফেলবো। আর এই জলটা করার সময় ব্লু আর স্কাই ব্লু কালারটা করেছি, আর তারপর ওই স্কাই ব্লু কালারের ওপর কিন্তু একটু ডট ডটও দিয়ে দেবো, যাতে জলটা দেখতে আর একটু সুন্দর হয়ে যায়। আর সবশেষে কিন্তু এই রংটা শুকিয়ে গেলে ভার্নিশও অ্যাপ্লাই করতে পারো, তবে ওই কাঠের অংশটায় নয়, যতটুকু জায়গায় আমরা কাজ করেছি ততটুকুতে। আমি পরে ভার্নিশ ইউজ করলেও সেটার কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই তোমাদের বলে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের চিরুনি রানী একদম রেডি। আমি কমপ্লিট করে দিলাম আমার কাজটা। এবার তবে তোমরা আমায় পুরোটা দেখে জানিও যে এই সুন্দর কাঠের চিরুনিটাকে কেউ দেখলে আর বলতে পারবে কিনা যে এটা একসময় ভাঙা চিরুনি ছিল। কাজটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।